২৪ জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের মানুষ দেখেছিল এক নতুন স্বপ্ন, ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা, নতুন রাজনৈতিক সংস্কৃতি আর নতুন সংসদের। নিজের অজান্তেই জনসাধারণ তাদের মনের ক্যানভাসে এঁকেছিল এমন এক সংসদের ছবি, যেখানে আলোচনা হবে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। মানুষ ভেবেছিল সেই সংসদে সরকারি দল থাকবে ঠিকই, কিন্তু থাকবে না অন্ধ চাটুকারিতা, থাকবে না তৈলবাজির প্রতিযোগিতা। একই সঙ্গে থাকবে এমন একটি শক্তিশালী বিরোধী দল, যার জবাবদিহিতার ভয়ে সরকারি দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি সংসদ সদস্যকে থাকতে হবে সতর্ক, যে বিরোধী দলের গায়ে কেউ গৃহপালিত বিরোধী দল তকমা লাগাতে পারবে না। কিন্তু সরকার গঠনের ৪ মাস পেরিয়ে গেছে, শেষ হয়েছে ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনও। সরকার গঠনের আগে বিরোধী দলকে ঘিরে জনগণের যে প্রত্যাশা ছিল, যে স্বপ্ন ছিল, তা কি আদৌ পূরণ হয়েছে, নাকি বিরোধী দল জনসাধারণের হাতে ধরিয়ে দিয়েছে একগাদা হতাশার ঝুলি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। আসলে এই জায়গা থেকে বিরোধী দলের যে কাজকর্ম আছে, এটাকে কখনোই সাপোর্ট দেওয়ার মতো না। বিরোধী দল সবসময় আছে কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম আছে, এটাকে সাপোর্ট করে তারা এই বিষয়গুলোতে দেশে কীভাবে উন্নত করা যায়, সরকার কি ভুল কাজগুলো করতেছে, ওই স্পেসিফিকভাবে ওগুলো ধরে ওকে ভুল ধরা দিয়ে সরকারকে সুজানো যায়, ওই কাজগুলোই বিরোধী দল করা উচিত। কিন্তু ওরা যেই পথে হাঁটতেছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ওরাও কোনো একটাভাবে লেজুর ভিত্তিক কোনো একটা কিছুর মাধ্যমে লিয়াজু মেনটেন করে। আমাদের দেশের যারা রাজনীতি করেন তারা 80% আমার মনে হয় দেশপ্রেমিক না, তারা হচ্ছে নিজের পকেট প্রেমিক। তারা নিজের পকেট ভরার কাজে ব্যস্ত থাকে, তারপরে অন্যদিকে দেশপ্রেম আমাদের দেশের মানুষের মধ্যেও নাই, যারা রাজনীতি করতেছেন তাদের মধ্যেও নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশে গুম, খুন, চুরি, ছিনতাই, মাদক, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপরাধ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেন অপরাধের এক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। যেসব আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী একসময় দিনের আলো এড়িয়ে চলত, রাত নামলে নিশাচর চামচিকার ন্যায় বেরিয়ে আসত, সংশ্লিষ্টদের মতে সেই নিশাচর চামচিকারাই এখন নগরবাসীর আতঙ্কের নাম। তবে এসব বিষয় সংসদে তেমন গুরুত্ব পাচ্ছে না বললেই চলে। সরকারি দলের কথা তো বলা বাহুল্য, বিরোধী দলেরও যেন এ নিয়ে নেই কোনো মাথা ব্যথা। জনগণের নিরাপত্তা, অধিকার ও প্রত্যাশার দায় যেন কেবলই জনগণেরই। ফলে মানুষের জীবন সংগ্রামের মৌলিক প্রশ্নগুলো আজ সংসদের আলোচনার টেবিল থেকে এমন দূরত্বে অবস্থান করছে যেন সেসব আর রাষ্ট্রের নয়, শুধুই জনতার সমস্যা। সংসদে এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা, যেন বিরোধী দল সংবিধানকে তুলসী পাতা দিয়ে ধুয়ে দিতে ব্যস্ত, আর সরকারি দল ব্যস্ত সেই সংবিধানকে মাথায় তুলে নাচতে। অথচ সংবিধানের বাইরে মানুষের নিত্যদিনের জীবন সংগ্রাম, নিরাপত্তা, কর্মসংস্থান ও অধিকার নিয়েও যে আলোচনা হওয়া প্রয়োজন, সেটি যেন ক্রমশই বিস্মৃত হচ্ছে। ঢাকার অলিগলি চুরি ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে অভিযোগ রয়েছে নাগরিকদের। দিনের আলোতেও ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। জনগণের প্রত্যাশা ছিল এসব বিষয়ে সংসদে জোরালো আলোচনা হবে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং নির্মূলে উঠবে জোরালো স্লোগান। কিন্তু বিশ্লেষকদের একাংশের মতে বিরোধী দল এসব প্রশ্নে গা বাঁচিয়ে চলার নীতি অনুসরণ করছে। জনগণের প্রত্যাশা ছিল বিরোধী দল মানুষের অধিকারের পক্ষে লড়বে, সাধারণ মানুষের মনের কথা সংসদে তুলে ধরবে, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনে দৃঢ় অবস্থান নেবে, গুম, খুন, ধর্ষণ, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বরই হবে সবচেয়ে উচ্চকিত। কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে খুব কমই। সরকারে আসার আগে বিএনপি যেসব অঙ্গীকার করেছিল, সেসব বাস্তবায়নের প্রশ্নেও বিরোধী দলকে যথেষ্ট শীতল দেখা যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে চাপ সৃষ্টি করা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। কিন্তু এ বিষয়ে বিরোধী দল যেন সাইলেন্ট মুডে রয়েছে। তাদের দৃষ্টিতে বিরোধী দল এখন দন্তহীন বাঘের মতো, যার জৌলুস আছে, ভয়ঙ্কর অবয়ব আছে, কিন্তু নেই কার্যকর ক্ষমতার প্রকাশ।
দেশে নানামুখী সংকট চললেও বিরোধী দলকে সেসব প্রশ্নে সরব দেখা যায় না, অথচ সংসদে গাড়ি, ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওয়েভ ওভেনের মতো প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে দেখা যায়। এতে জনগণের একাংশের মধ্যে বিরোধী দলের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে বলেই মনে করছে সংশ্লিষ্টরা। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সড়ক উন্নয়ন কিংবা জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার না দিয়ে সংসদে অপ্রাসঙ্গিক আলোচনায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার এক ভিডিও বার্তায় বলেন, এমন একটি গৃহপালিত বিরোধী দল জুটেছে কপালে, যারা আসল আলাপের ধারে কাছেও যায় না। আমাদের কপালে এমন একটা বিরোধী দল আমরা পাইছি, গৃহপালিত বিরোধী দল। তারা কি সব আলাপ করে সংসদে, কিন্তু আসল আলাপের ধারে কাছে দেওয়া যায় না। কারো গাড়ি লাগে, কারো ওয়াশিং মেশিন লাগে, মাইক্রোওয়েভ ওভেন লাগে, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের গন্তব্য নিয়ে, রাষ্ট্রের প্র্যাকটিস নিয়ে কোনো গভীর আলাপ নাই। দেশের এসব সমস্যা নিয়ে কার্যকর ভূমিকা রাখতে না পারলে বিরোধী দল ধীরে ধীরে জন আস্থার সংকটে পড়বে এবং গৃহপালিত বিরোধী দল তকমা আরো শক্তভাবে তাদের সঙ্গে জুড়ে যাবে, এমন আশঙ্কায় প্রকাশ করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাই দেশের সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ রক্ষা, সরকারি দলকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা সহ সর্বোপরি কার্যকরী আইন প্রণয়নে বিরোধী দলকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলা এডিশন, ঢাকা।